কোনো প্রকার ডিম ময়দা ছাড়া আজকে সুজি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার ম্যাঙ্গো কেক। এটা যেরকম নরম তুলতুলে সফট হয় তেমনি খেতেও কিন্তু ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ম্যাঙ্গো কেক। আজকে সুজি দিয়ে কেক তৈরি করে দেখাবো, এটা ভীষণ খেতে মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা বরাবরের মতো সবারই ভালো লাগবে এবং অনেক অনেক কাজে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই। এই ম্যাঙ্গো সুজি কেকটা বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ সুজি, অর্থাৎ মেজারমেন্টে কাপের 1 কাপ আর হাফ কাপ, এই হচ্ছে মোট 1.5 কাপ। এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমি একটি মিক্সিং বলে এই সুজিটাকে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। একই ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি এখানে একটি বড় সাইজের পাকা মিষ্টি আম, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে। এবার এই আমের পিউরিটা আমি এই সুজির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্বে খুব ভালোভাবে সুজি এবং আমের পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি দিয়ে এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর বানানো কিন্তু খুবই সহজ। ঘরে ডিম এবং ময়দা না থাকলেও কিন্তু আপনি খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন এখানে জাল করে নেওয়া দুধটাই ব্যবহার করার জন্য। এখানে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো লাগবে না খেতে। এবার দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু এই সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর অনেকটাই কিন্তু ফুলে যাবে। তো ফিরে এলাম 30 মিনিট পর, আর এবার হচ্ছে আমি একটি স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, কিছুটা ফুলে গেছে আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। যেহেতু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই এখানে আমি 1/4 কাপ দুধ আবারও দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো কেকটা বানানোর জন্য আমি একটি মোল্ড নিয়েছি আর এর মাঝে নিয়ে নিচ্ছি আমি অল্প একটু সয়াবিন তেল। খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এর মাঝে আমি একটি বেকিং পেপার দিয়ে দিচ্ছি, যেটা আমি মোল্ডের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে বেকিং পেপারটা না থাকলে সেক্ষেত্রে বাচ্চাদের লেখালেখির কাগজটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে বেকিং পেপারটাকে আমি সেট করে দিয়েছি। এর মাঝে আমি ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার। তো এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। একদম পাতলাও না আবার বেশি ঘনও না। তো ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেক্ষেত্রে সেগুলো বের হয়ে যাবে। আর একটি স্প্যাচুলার দিয়ে উপরটা আমি একটু সমান করে দিচ্ছি। তো সমান করে দেওয়া হয়ে গেলে এই কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম কুচি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল, তবে দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছি।
প্রিহিট করে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর একটি স্ট্যান্ড দিয়ে আর কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, এতে করে ভিতর থেকে বাতাস বের হতে পারবে না, বাইরে থেকে বাতাসটা ঢুকতে পারবে না। এবার আমি 50 মিনিট চুলার আঁচটাকে লো আঁচে রেখে বেক করে নিব। প্রথম 5 মিনিট আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো, বাকি 45 মিনিট আমি চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে বেক করে নিব। তো আমি 50 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি আর এর মাঝে কেকটা পুরোপুরি ভালোভাবে কেকটা বেক হয়ে গেছে। তো আমি একটি টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি ভেতর পর্যন্ত কতটা ভালোভাবে বেক হয়েছে। টুথপিকটা যখন এরকম ক্লিন আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। যখন দেখবেন টুথপিকটা ক্লিন আসেনি ওই পর্যায়ে হচ্ছে আর 5 মিনিট ঢেকে রেখে দেবেন। কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। একটি নাইফ দিয়ে কেকের চারপাশটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে এরপর মোল্ড আউট করে নিচ্ছি আর বেকিং পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর কেকটাকে সোজা করে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, কেকটা অনেকটাই সফট হয়েছিল, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ ছিল। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, তাই আপনি চাইলেই কিন্তু খুব সহজে ঘরে বানিয়ে দিতে পারবেন এরকম মজাদার পাকা আমের কেক। কোনো প্রকার ডিম ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।